নমস্কার। সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেককে আবারও বলবো, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে একটুখানি যোগা বা একটুখানি এক্সারসাইজ করলে দেখবেন আপনার নিজেদের শরীর অনেক সুস্থ হবে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমরা ওয়াল এক্সারসাইজ করতে পারি কিভাবে। আমরা যে স্ট্রেচিং এ এক্সারসাইজ করি বা স্ট্রেচিং করি তাতে আমাদের যে পায়ের পেশি টান বা এগুলো যে টান পড়ে যায়, এই পেশি টানগুলোকে আমরা সাপোর্ট নিয়ে নিয়ে করতে পারি। তো আমরা এই সাপোর্টটা কিভাবে নিয়ে নিয়ে করব, এরকম বেশ কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো, যেগুলো রেগুলার যদি আমরা করি আমাদের পায়ের বেসিক্যালি যে পেশি টান বা পায়ের যে শিরা থেকে টান পড়ে যায়, বা আমাদের যাদের পায়ের নার্ভের রোগ যাদের পা থেকে হয়, পা ঝিঝি ধরে, পাটাকে ঝিঝি ধরে যাচ্ছে, বা পায়ে হচ্ছে আড়ষ্ট হয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যারা একটু এজ হয়ে যায় তারা হাঁটতে হাঁটতে মনে হয় যে পাটা জড়িয়ে যাচ্ছে, বা যাদের ফ্ল্যাট ফুট আছে তাদের মনে হয় যে পায়ে একটা পায়ের সাথে আর একটা পা জড়িয়ে যাচ্ছে, বা কিছুটা হাঁটার পরে পায়ের যে ঠিক এই গোড়ালির কাছ থেকে দেখবেন পেন শুরু হয়। তো এই এক্সারসাইজ গুলো যদি আমরা রেগুলার করতে পারি তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি এই এই রোগগুলো আমরা আস্তে আস্তে নির্মূল করতে পারবো। তো আমরা যেভাবে স্টার্ট করব, আস্তে আস্তে করব, আপনারা সেভাবেই করবেন। তো আমি কিন্তু যে এক্সারসাইজ গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ব্যালেন্স নিয়ে নিয়ে করবেন, যে ওয়াল বলেই যে আমি একটা আনসে পেরে যাব, সাপোর্ট আছে এরকম না। যখনই করবেন একটু বুঝে বুঝে করবেন, যে আমরা ওয়ালে করছি, ওয়ালটা কতটা সাপোর্ট, ওয়ালটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এক্সারসাইজ গুলো ঠিক থাকবে। তো আপনারা নিজেদের ব্যালেন্স অনুযায়ী আস্তে আস্তে এক্সারসাইজ গুলো করবেন। তাহলে প্রথম এক্সারসাইজটা দেখাই। ওয়ালে আমরা যখনই করব কেমন করে সাপোর্ট নেবো, এরকম সাপোর্ট নেব, নিয়ে আস্তে আস্তে ওয়ালটা ধরে ধরে বসার চেষ্টা করব, আবার ওয়াল ধরে ধরে উঠবো। যখনই আমরা ট্রাই করব ওয়ালটাকে ধরে ধরে উঠবো, ওয়ালটাকে ধরে ধরে আবার সোজা হবো। তো এরকম আমরা আস্তে আস্তে ওঠা বসা কন্টিনিউ করব। ওঠা বসাটা যখন কন্টিনিউ করব আস্তে আস্তে আমরা বসছি, বসে কাউন্টিং করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কিন্তু পাটাকে তুলবেন, যখনই করবেন উঠে উঠবেন, পাটাকে তুলবেন, আবার বসবেন। পা যখন বসাবেন তখন বসিয়ে রাখবেন, আর ওঠার সময় টোটা তুলবেন, তুলে আস্তে আস্তে দেয়ালে সাপোর্ট নিয়ে উঠবেন। দেখবেন যখন উঠবেন তখন কিন্তু আস্তে আস্তে এই যে পায়ের গোড়ালি থেকে একটা টান অনুভব করবেন, বা পেশিটাকে হালকা টান অনুভব করবেন, যে এবার আমার পেশিতে ঠিক গোড়ালির নিচ থেকে প্রচন্ড চাপ পড়ছে, তখন জানবেন যে এক্সারসাইজটা ঠিক করছেন। আবারও বলে দিচ্ছি, যাদের হাঁটুর খুব সমস্যা তারা কিন্তু এই এক্সারসাইজটা একদম করবেন না। তারা কেমন করবেন, তারা এই যে টোটাকে তুলবেন, তুলে অর্ধেক বসবেন, এই অর্ধেক, 1 2 3 4 5 6, আপনি যতটা পারবেন ততটা। যদি মনে হয় আমি 2 অব্দি করতে পারবো, 1 2, তারপরেই ছেড়ে দেবেন। যদি মনে করেন যে না আপনি 10 কাউন্ট করতে পারবেন বা 15 কাউন্ট করতে পারবেন, তো সেভাবে আস্তে আস্তে কাউন্টিং করবেন। কিন্তু এখনো বলে দিচ্ছি, যাদের হাঁটুতে প্রচন্ড সমস্যা, যাদের আর্থারাইটিস আছে, যাদের নিচে হাঁটু বসা বারণ, তারা কিন্তু এই এক্সারসাইজ গুলো ইগনোর করবেন, এটাকে অর্ধেক ভাবে করবেন বা একটু অন্যরকম ভাবে করবেন। এই যে টোটাকে তুলবেন, দেয়ালে সাপোর্ট নেবেন, নিয়ে আস্তে আস্তে অর্ধেক বসবেন। দেখবেন এই পেশি থেকে টানটা পড়ছে কিনা, যখনই টান পড়বে তখনই জানবেন যে এক্সারসাইজটা হলো। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটু সরে যাব, দেয়ালে পাটা যতটা পারবো দেয়ালে তুলে দেব, দিয়ে আস্তে আস্তে আমরা এরকম করে করে নিচু হব। একটা হাতের ওপরে, ঠিক হাঁটুর ওপরে একটা হাত দেব, আর একটা হাত দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে 1 2 3 4 এরকম করে করে আস্তে আস্তে টান, তাকে তুলবো, তুলে আস্তে আস্তে হাতের উপরে দিলাম, দিয়ে আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে করে রিল্যাক্স করে করে করবেন। সেম যখনই করবেন আবার উল্টো পাটাকে তুলে দেবেন, দেয়ালে তুলে দেবেন, দিয়ে আস্তে আস্তে প্রেসার দেবেন, আস্তে আস্তে। আর যখন দেখবেন যে অনেকটা প্রেসার দিয়ে দিয়ে পায়ের টানটাকে ছেড়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে বুড়ো আঙুলটাকে টাচ করবেন, করে পুরো
ঠেকানোর চেষ্টা করবেন। তাতে কি হবে দেখবেন, এই হাঁটুর যে টান, অনেকের আমাদের এরকম হয় যে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে মাঝরাত্রিবেলা দেখি যে পায়ের মাসেল লক হয়ে গেছে। তো সেই যে লক হয়ে যাওয়া, এই লকটা আমরা কিন্তু অনেকে ভেবে পাই না যে এই লকটা আমরা ছাড়াবো কি করে। এই লকটার কিন্তু সলিউশন খুব ভালো। আপনারা কলা খেতে পারেন। যদি আপনারা কলা খান তাহলে দেখবেন রেগুলার যদি অন্তত 10 থেকে 15 দিন যদি মেনটেন করেন, দেখবেন এইটা সেরে যাবে। আর তার সাথে সাথে এই স্ট্রেচিং এক্সারসাইজ গুলো করবেন। এই দেয়ালের এক্সারসাইজ গুলো করলে, এগুলো আমি ওয়াল এক্সারসাইজ দেখাচ্ছি, নেক্সট এমনি যেগুলো আমরা ওয়াল ছাড়াও করতে পারি সেটাও দেখিয়ে দেবো। তো যখনই করবেন এরকম একটা পা সোজা তুলে দেবেন, দিয়ে আস্তে আস্তে আরেকটা হাঁটুর উপরে একটা হাত রাখবেন, আরেকটা হাত রাখবেন, রেখে 1 2 3 4 5 6 7। এবার যখন এটা করবেন, যদি মনে করেন আপনি পারবেন, যদি মনে হয় যে পারবেন, তাহলে আস্তে আস্তে নিচের দিকে এই পাটাকেও ডাউন করবেন, করে আস্তে আস্তে ঠেকানোর চেষ্টা করবেন। যদি মনে হয় যে না আপনি পারবো না, তাহলে শুধু আপটাই করবেন, শুধু ওপরে করবেন। আর যখন ইজিলি হয়ে যাবে তখন আস্তে আস্তে নিচের দিকে নামবেন। এই নামবেন, এই করবেন, দুটো একসাথে সাথে আস্তে আস্তে করবেন। তাতে কি হবে দেখবেন যে পায়ের যে স্ট্রেচ গুলো, এগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। আর যারা একটু যাদের, তারা কিন্তু নিচে একদমই হেড হবেন না। উপর নিচের দিকে যখনই যাবেন ভারসাম্য নাও রাখতে পারেন, ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন, তাতে ডিসব্যালেন্স হয়ে গিয়ে ক্ষতি হতে পারে। তো যখনই করবেন এইটুকুনি রেখে রেখে করবেন যে আমি আস্তে আস্তে ব্যালেন্স নেবো কিনা। আমি যদি এইটুকানি পারি তাহলে এইটুকানি ব্যালেন্স নেবো। যদি আমার মনে হয় যে না আমি পুরোটা ব্যালেন্স করতে পারছি, তাহলেই পুরোটা ব্যালেন্স করবেন। নেক্সট এবার যেটা দেখাবো, আমরা এই দেয়ালে পুরো এরকম দেয়ালে হেলান দেব, দিয়ে পাটাকে আস্তে আস্তে তুলবো। এই পুরো হিলের উপরে বসে থাকবো। আবার এই হিপ টাচ করব, আবার আপ। এই জিনিসটা আমরা কন্টিনিউ করব। তাতে কি হবে, আমাদের এই যে পায়ের যে আঙুলের থেকে যে নার্ভের সমস্যাগুলো হয়, আঙুলে দেখবেন যখন এই জিনিসটা করবেন, যখন পাটাকে এই তুলবেন, ঠিক পায়ের আঙুলের ওপর গুলো খুব ভালো চাপ পড়ে। আর সেই চাপের কারণে আমাদের যে মানে আঙুলের যে ব্যথাগুলো হয়, বা আমাদের মনে হয় যে আঙুলটা আর কাজ করবে না, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। যখনই করবেন এরকম হিলটাকে তুলে দেবেন, মাথাটাকে স্ট্রেট রাখবেন, বডিটাকে স্ট্রেট রাখবেন, তারপরে এই আস্তে আস্তে করবেন। তো এই জিনিসটা যখনই করবেন তখনই দেখবেন যে আস্তে আস্তে আমাদের আঙুলের ব্যথা বা পায়ের মাসেল পেন গুলো বা হাঁটুর যে পেন গুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার যখনই করবেন একটুখানি দেখে দেখে করবেন। দেয়ালে যেহেতু সাপোর্ট আছে, আপনারা সাপোর্ট নিয়ে নিয়ে করছেন, তার জন্য দেখবেন যে এই এক্সারসাইজ গুলো করতে করতে নিজেদের মনে হবে যে আমরা কন্টিনিউ করতে পারবো। তখন যদি এতটুকুনি পা তোলেন, পরে দেখবেন এতটা পা তুলতে পারছেন। এই জিনিসটা হবে। তারপরে যে নেক্সট এক্সারসাইজটা দেখাবো, সেটা আমরা সামনে পা তুলবো, সোজা স্ট্রেট করে, এরকম করে করে, এই করে করে স্ট্রেট করব, এরকম করে করে স্ট্রেট করব। যতটা পারবো দেয়াল ধরে 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 আমরা সোজা করার চেষ্টা করব, করে আমরা আপ করে দেবো। যখনই করব এরকম দেয়ালের দূরত্বে দাঁড়াবো, দাঁড়িয়ে আস্তে আস্তে পাটাকে তুলবো। এই এই সাপোর্ট নিয়ে নিয়ে তুলবেন, পুরো সাপোর্ট নিয়ে তুলে তুলে সেখানেই হোল্ড করবেন, করে করে রাখবেন। দেখবেন এই ওয়াল সাপোর্টের জন্য আপনাদের পায়ের স্ট্রেচিংও হবে, আবার পায়ের যে মাসেল পেন, থাই মাসেল পেন বা আমাদের নি জয়েন্ট পেন, এই জয়েন্ট পেন গুলো আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে। তো ডেইলি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা কিছুটা হলেও সফল হবেন, বা আপনাদের যে পেন হয় বা যে স্ট্রেচিং এর টান ধরে থাকে, এই টানগুলো আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এক্সারসাইজ গুলো করবেন। যদি মনে হয় এতটুকু উপকার হচ্ছে, তাহলে অন্যজনকে শেয়ার করে দেবেন। এবং আবারও বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন।